আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সাথে তো যে স্টকগুলো নিয়ে আলোচনা করতেছি আপনারা বুঝতেই পারতেছেন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির আজকে ভিডিওর টপিকটি কিন্তু ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। সাবাস, 100 টাকার দিকে মোড় নিচ্ছে এই স্টকটি। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি 100 টাকার দিকে মোড় নিচ্ছে। এখন এই স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, এই স্টকটির RSI কত এবং স্টকটি যে এখন 100 টাকার দিকে মোড় নিচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাবো। তাহলে আপনাদের কি কি করতে হবে, আপনাদেরকে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি শুনতে হবে, দেখতে হবে। তো চলুন আমরা আজকের ভিডিওর যে টপিকের যে স্টকটি সে বিষয়ে আলোচনা করি। আজকের আলোচনার স্টকটি গত কার্য দিবসে মানে বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছে 87 টাকা 10 পয়সা এবং স্টকটির পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 160 টাকা 89 পয়সা। এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দিব। আর এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 5 টাকা 92 পয়সা। চমৎকার একটি আয় কিন্তু অলরেডি হয়ে গেছে। গত অর্থ বছরে কোম্পানিটি 25% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 15 কোটি 25 লক্ষ এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি 5 লক্ষ। তো এই স্টকটির বিস্তারিত আরও তথ্য দেখাবো। দেখুন, স্টকটির এমন কিছু তথ্য আপনাদের কাছে প্রকাশ করব যে তথ্যগুলো আপনারা দেখলে অবাক হবেন। কেন 100 টাকার দিকে যাচ্ছে সেটি আপনাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি বিএসসি স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন। আপনাদেরকে বারবার কিন্তু আমি বলতেছি। দেখুন, এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 53 টাকা 10 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে। এই কোম্পানিটির সর্বোচ্চ প্রাইজ হয়েছিল 134 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন যে এই কোম্পানিটি খুবই একটি ভালো কোম্পানি এবং এই কোম্পানিটির ভালো ব্যবসা হচ্ছে এখন। এই কোম্পানিটি 1977 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি বিএসসি স্টকটি এটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই স্টকটি দেখুন, এই ডিভিডেন্ড হিস্টোরি কিন্তু তাদের অনেক ভালো ছিল এবং ভালো আছে। আর এই কোম্পানিটির আপনারা দেখতেই পারতেছেন যে আমরা যদি 2024 সালে দেখতে পারতেছি যে 25% ক্যাশ দেয়, 2023 সালে দিয়েছিল 25%, 2022 সালে দিয়েছিল 20%, 2021 সালে দিয়েছিল 12%, 2020 সালে দিয়েছিল 10%, 2019 সালে 10%, 2018 সালে 6%, 2017 সালে 10%, 2016 সালে 12% স্টক এবং 2015 সালে 10% ক্যাশ। তো ক্যাশের গ্রোথটাই তাদের বেশি, ক্যাশ দিয়ে থাকে। আর এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে এবং লং টাইমের জন্য একটি বিগ অ্যামাউন্ট লোন রয়েছে। আপনারা জানেন শিপিং কর্পোরেশন যে শিপ নিয়ে যাদের ব্যবসা থাকে তাদের ইউজ পরিমাণ পুঁজি ইনভেস্ট করতে হয় এবং এই স্টকটি কিন্তু বিশ্বের অনেক দেশে কিন্তু নৌপথে কিন্তু তাদের যাতায়াত রয়েছে এবং আপনারা জানেন যে এই স্টকটি মানে গার্মেন্টস সেক্টরের বলেন বিভিন্ন সেক্টরের কিন্তু পণ্য আসা যাওয়ার জন্য তারা ভাড়া দিয়ে থাকে এবং এই স্টকটির যদি আপনাদেরকে আরও তথ্য সংগ্রহ করার জন্য বলি তাহলে আপনাদেরকে অনুরোধ করব এই কোম্পানিটির ওয়েবসাইটটিতে ক্লিক করে আপনারা এই কোম্পানিটির যে ব্যবসা তাদের সেই বিষয়টি আপনারা ফলো করবেন এবং তাদের যে নোটিশ বোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা আরও অনেক তথ্য সংগ্রহ করবেন। এখানে আপনাদেরকে উল্লেখ করা ভালো যে এই স্টকটির আপনারা সকলেই জানেন যে সব প্রতিষ্ঠানেরই কিন্তু ডাইরেক্টর গভর্নমেন্ট এবং ইনস্টিটিউটের এবং ফরেনার এবং পাবলিক
এই যে পাঁচটি ধাপ থাকে, এখানে পাঁচটি ইয়েতে আপনার ভাগ করা থাকে শেয়ারগুলো। যেমন এই স্টকটি পাবলিক মানে আমরা পাবলিক, আর ফরেনার মানে যদি ফরেনার ইনভেস্ট থাকে তাহলে ফরেনাররা এটাতে থাকে, এবং ইনস্টিটিউটরা যারা উদ্যোক্তা পরিচালক যারা তাদের হলো এই পার্সেন্টেজটি। এবং গভর্নমেন্ট গভর্নমেন্ট এখানে কেন থাকে, গভর্নমেন্ট এটিতে তাদের ইনভেস্ট করা থাকে। এবং এই স্টকটি বিএসসি স্টকটি কিন্তু আপনাদের জানেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটি সরকারি একটি প্রতিষ্ঠান, এবং এই কোম্পানিটির ডাইরেক্টর আছে, ডাইরেক্টরদের হাতেও স্টক আছে, এটি আপনারা সকলেই অবগত রয়েছেন। তো এটি বলবো যে স্টকটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করেন। আর এই স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্য এখন দেখাবো আপনাদেরকে। চলুন আমরা চলে যাই। এই স্টকটির আরএসআই কত রয়েছে। আরএসআই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো স্টকের ক্ষেত্রেই, এবং মার্কেটের ক্ষেত্রে সব দিকেই কিন্তু আরএসআইয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখুন, আমরা কিন্তু আরএসআই দেখেও কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি, যে কোনো সিদ্ধান্ত, এটি সেলের ক্ষেত্রে হোক, এটি ক্রয়ের ক্ষেত্রে হোক, যেই বিষয়টি হোক না কেন, আমরা কিন্তু আরএসআইয়ের মাধ্যমে জানতে পারি স্টকটি কি ক্রয় করা যাবে না সেলের উপযুক্ত চলে আসছে। তো সেই জন্যই বললাম, আপনাদের হাতে থাকাও যদি যে কোনো স্টক আরএসআই জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো আজকের আলোচনার যে স্টকটি বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সেই স্টকটির আরএসআই রয়েছে 49.18। এখনও বিনিয়োগযোগ্য আরএসআই। এখন কিন্তু স্টকটি ইউটার্ন নিয়ে নিছে, এবং এই স্টকটি কিন্তু আমরা দেখতেই পারতেছি যে 100 টাকা প্লাস হবে, হয়তোবা 100 টাকার কাছাকাছি চলে যাবে। তো কত টাকা তার রেজিস্ট্যান্স সেটি আপনাদেরকে দেখাবো। এবং এই স্টকটি এই মুহূর্তে যদি মার্কেটে কোনো কারণবশত ফল্ট করে তাহলে সাপোর্ট কোথায়। দেখুন, এই স্টকটি গত কার্যদিবস যে প্রাইস থেকে তার ঘুরে গেছে 83 টাকা 40 পয়সা, সেই প্রাইসটি তার সাপোর্ট। এবং এই স্টকটি যদি এখন মার্কেটে ভালো করে তাহলে তার রেজিস্ট্যান্স কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো। এর আগে একটি বিষয় আপনাদেরকে ফলো করানোর জন্য চেষ্টা করি। দেখুন, এই স্টকটি কিন্তু এই যে দেখুন কত 28শে অক্টোবরে স্টকটির একটি মুভমেন্ট আসে। 28শে অক্টোবরের পর কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট করে সেই স্টকটি কিন্তু 12ই নভেম্বর আবার স্টকটি প্রাইস ফল করতে থাকে। 13ই নভেম্বরের পর থেকে কিন্তু 13ই নভেম্বরে ভালো অবস্থান ছিল, এবং 13ই নভেম্বর কিন্তু সে স্টকটি সেল সিগন্যাল দিয়েছিল আপনার, যেটি আমি আপনাদেরকে দেখাই 7ই নভেম্বর। কিন্তু এর মধ্যে একটু ঘোরাঘুরি করলো ওইখানে, এই জায়গাটাই। তারপর কিন্তু এখানেই কিন্তু সেল সিগন্যালটি আসছিল, এবং প্রাইস কিন্তু ফল করে। এবং প্রাইস ফল করে এখন যেটি আপনাকে দেখাবো, যে তখন আরএসআই কত ছিল। তখন আরএসআই 70-এর কাছাকাছি ছিল, এবং 73-74 পর্যন্ত আরএসআই কিন্তু উঠেছিল। তারপর কিন্তু এই যে আরএসআই আপ ডাউন করে কিন্তু আবার ইউটার্ন নিচ্ছে। তো এটি আপনারা দেখতেই পারতেছেন। তো এখন বলবো আপনাদেরকে, স্টকটি যদি এই মুহূর্তে ভালো কিছু করতে হয়, এবং 100 টাকার দিকে যে আপনাদেরকে বলার চেষ্টা করলাম সেটি আপনাদেরকে দেখাবো, কেন আপনাদেরকে 100 টাকার কথাটি উল্লেখ করলাম। দেখুন, স্টকটি এই মুহূর্তে তো আপনারা দেখতেই পারতেছেন যে এটি ইউটার্ন চলে আসছে। আর ইউটার্নটি যেহেতু চলে আসছে, তো এটি তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেটি 98 টাকা 60 পয়সা। 98 টাকা 60 পয়সা রেজিস্ট্যান্সটি টাচ করবে, আশাবাদী। এই টাচ করে এটিকে ব্রেকআউট করবে কিনা তখন বোঝা যাবে যে এই স্টকটি 98 টাকা 60 পয়সা ব্রেকআউট করে আরও ভালো প্রাইস হয় কিনা। তবে 98 যখন যাবে তখন কিন্তু আরএসআই 70-এর কাছাকাছি আসার সম্ভাবনা থাকবে। তখন আপনারা যে আমাদের যে কোনো ভিডিওর কমেন্ট করবেন, আরএসআইটি কত জেনে নেবেন তখন। তো আজকের আলোচনার বিএসসি যে স্টকটির তথ্যগুলো আপনাদেরকে জানালাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর যে কোনো স্টকের, আবারও বলবো, যে কোনো স্টকের তথ্য যদি আপনারা জানতে চান, আরএসআই যদি জানতে চান, আমাদের ভিডিওর কমেন্ট করুন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।